স্ট্যাচু রিল্যাক্স ছবি আছে আমি তো বুঝতে পারছি ভালো আছো? হ্যাঁ তোমাকে দেখেই আমি আসলাম কেমন আছো? ভালো। কেমন দেখছো? বললাম আমার কেমন দেখছো? ঠিকঠাক আছি তো। তোমাকে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আগের পোস্টারটা কোথায় নিয়ে চলে গেছে? পোস্টারটা দেখাও দেখাও গিয়েও দেখা করবো। দেখাও দেখাও তো এলাম। এই যে ক্লাস হয়ে গেল? ক্লাস আমাদের হয়নি আজকে। তুই কি একটা জমা দেওয়ার এসব হ্যাঁ ওইসবই চলছে আর কি। সবসময় ফেস্টিভ তারপরে আমাদের সেমিস্টার কেটে গেলে ব্যাস আমরা তো রেডি রাহুল আসো দেখতে পাচ্ছে না আসো আসো আমার কিছু আসছে 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 ওদিক দিয়ে ঘুরে আসছি
এই এটাকে এইখানে এইরকম করে ড্রয়িংটা এখানে রাখ ও যেটা করেছে কতক্ষণ পর আসবো? হ্যাঁ কতক্ষণ পর আসবো? আচ্ছা ঠিক আছে। মোটামুটি কটা অবধি আছো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে ক্লাসের দিকে ঘুরে আসি। দেখবে কি করে লোকে ছেলে, আরে লোক তো এখানে এসে দেখবে, তোর উল্টো করে দেখবে। হ্যাঁ ঠিক কর, হ্যাঁ মেলায় উপস্থিত সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, আমরা এবারে আমাদের উদ্বোধনী অনুষ্ঠান শুরু করতে চলেছে। তোমাদের সকলকে মঞ্চের সামনে সমবেত হবার জন্য অনুরোধ করছি। কি করবো? মেলায় উপস্থিত সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, আমরা এবার আমাদের উদ্বোধনী অনুষ্ঠান শুরু করতে চলেছি। তোমাদের সকলকে মঞ্চের সামনে সমবেত হওয়ার জন্য অনুরোধ করছি। লজ্জা আমাকে তো লাগবে প্রোটেকশন রেডি করে দড়ি দাও হাত করে যা ওই শোন না ওইটাকে পাঠা ওইটা আনতে পারে
অবন মেলা এই নামটির সাথে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদের একটা আবেগ জড়িত আছে। অবনীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিতে 1997 সাল থেকে অবন মেলা শুরু হয়। প্রতি বছর এই অনুষ্ঠানটি একটি নতুন চমক নিয়ে আসে। এই মেলায় শিক্ষক, শিক্ষাকর্মী, আধিকারিক এবং ছাত্রছাত্রীদের একযোগে কাজ করার ধারণাটি অত্যন্ত আনন্দদায়ক। প্রতি বছর শিক্ষক, শিক্ষিকাদের এবং শিক্ষাকর্মীদের সহযোগিতায় দৃশ্যকলা অনুষদের ছাত্রছাত্রীদের তৈরি হস্তশিল্প মেলা 2 দিন ব্যাপী হলেও এর প্রস্তুতি 1 মাস আগে থেকেই শুরু হয়। এই হস্তশিল্প মেলায় জিনিস বিক্রির মধ্যে যে আয় হয় তা দুস্থ ছাত্রছাত্রীদের সাহায্যদানের মধ্য দিয়ে অবন মেলার অনুষ্ঠানের উদ্দেশ্য সাফল্য পায়। এবার আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ করব মাননীয় উপাচার্য জাস্টিস ডক্টর শুভ্রকমল মুখার্জি মহাশয়কে। সাফল্য পায় বলা উচিত, সফল হয়। হাসি হাসি গম্ভীর গম্ভীর স্মাইল। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। মেলায় উপস্থিত সকলকে অনুরোধ করছি মঞ্চের সামনে সমবেত হওয়ার জন্য। আমরা আমাদের উদ্বোধনী অনুষ্ঠান এক্ষুনি শুরু করতে চলেছি। এবার একটি উদ্বোধনী সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে এই অবন মেলার শুভ সূচনা করতে চলেছি। পরিবেশনায় চারুকলা বিভাগের রচিতা, পৌলমী ও অন্তরা। আমি কি আলাদা দিদি বলছে আঁকিয়ে কি নিয়ে যেতে পারবো না? পারবো পারবো। চলো আরেকবার টম দিয়ে আসি।
অসংখ্য ধন্যবাদ তোমাদের। এখন আমি আমাদের অনুষদের ছাত্রছাত্রীদের অনুরোধ করছি উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে মঞ্চে উপস্থিত বিশিষ্টজনেদের স্বাগত জানানোর জন্য। আর আমাদের অনুষদের তরফ থেকে একটি ছোট্ট উপহার। সবাই দেখছি ভালো ছিল, আমি বাদে। তোমরা কি ফাইনাল ইয়ার? না, আমি মাস্টার্স ফার্স্ট ইয়ার। এরপর বিশিষ্ট নৃত্যশিল্পী ও সোশ্যাল রেকর্ডার শ্রীমতী অলকানন্দা রায় মহাশয়কে উত্তরীয় পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছি। বিষয়টা হচ্ছে কি, এগুলো ঘন্টার কাজ আসলে। এগুলো মোটামুটি 2-3 ঘন্টার কাজ। যদি আমি ধরে ধরে ডিটেল বার করতে যাই, এখানে তো আমাকে মুখটা মিলিয়ে দিতে হবে। মানে যত পারফেকশন টাইম লাগবে। হ্যাঁ হ্যাঁ, প্রচণ্ড টাইম লাগবে। এটা মানে ফেসটাকেই ফোকাস করে করছো না? তোমার চার্জ তো কম নিচ্ছ সেই হিসেবে। কলেজ ফান্ডে যাবে। হ্যাঁ, কলেজ ফান্ডে চলে যায়। এবার আমাদের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের কর্মসূচি ডক্টর সুবীর মৈত্র মহাশয়কে উত্তরীয় পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছি। এরপর আমাদের দৃশ্যকলা অনুষদের অধ্যক্ষ শ্রীমতী ডক্টর পলা সেনগুপ্ত মহাশয়াকে পুষ্পস্তবক ও উত্তরীয় পরিয়ে বরণ করে নিয়েছি। অসংখ্য ধন্যবাদ তোমাদের সকলকে। এবার আমি আমাদের দৃশ্যকলা অনুষদের অধ্যক্ষ মাননীয় শ্রীমতী ডক্টর পলা সেনগুপ্ত মহাশয়াকে আমাদের অবনমেলা সম্পর্কে 2-4 কথা বলার জন্য অনুরোধ করছি। নমস্কার।
এত মানুষ, এত হাসি সব দেখে চোখের সামনে সত্যি খুব ভালো লাগছে। Greeting to all of you on this sunny winter afternoon. On behalf of the Faculty of Visual Arts, I warmly welcome our Honorable Vice Chancellor, Justice Subhra Kamal Mukherjee, our honoured guests, eminent artist, Sri Subrata Gangopadhyay, and eminent dancer, actor, and reformer, most importantly reformer, Srimati Olokananda Rai, our registrar, Dr. Shubir Moitro, our colleagues from the administrative departments and from the Faculty of Arts and Fine Arts who are with us at this inauguration, and last but not the least, our dear students, I welcome you all to the second Obon Mela of 2023. The first Obon Mela of this year was in the month of March to meet the financial year of 2022-23. However, Obon Mela was traditionally held in the latter part of December to ring in the new year. And though it has been an effort, after several years, we have managed to bring it back to schedule this year. For this, I am grateful for the cooperation extended by the examination department and of course my colleagues, students and staff in the faculty without whom it would not have been possible. We have burnt the midnight oil, but we have done it. And I think we should give ourselves a big hand for it. Obon Mela is a unique initiative on the part of the Faculty of Visual Arts where for a couple of weeks we step out of our regular rigor to extend our practice to making utilitarian but aesthetically sensitive objects aimed at bringing art into the homes and hearts of the community at large. Students and teachers of the Faculty of Visual Arts come together to create this wonderful amalgamation of art and design by way of lovingly handcrafted objects of use, bringing art from the cloistered studio space into the open sun, as you can see. Obon Mela's larger purpose, though, is to raise a corpus for the Student Aid Fund of the Faculty of Visual Arts. It is for this reason that teachers, students and ex-students come together each year to launch this mammoth effort. Aid is disbursed annually from the interest accrued by this fund to students in need for one reason or another. I welcome you all once again to Obon Mela 2024 and request each one of you to take home and enjoy the products of our labor and generously support the noble cause for which this Mela is intended. Finally, I would like to thank the two conveners of this Mela, Professor Aditya Prasad Mitro and Sri Rajat Sen, who have worked tirelessly to make all this possible, together with the students who have worked very, very hard. Thank you all and enjoy. অসংখ্য ধন্যবাদ ম্যাম। এরপর কিছু বলার জন্য অনুরোধ করব রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের কর্মসূচি ডক্টর সুবীর মৈত্র মহাশয়কে। বাড়ি এলে বাড়িতে পড়ে থাকে, এখানে কোনো ফ্রেন্ডের সাথে সেরকম যে কটা ফ্রেন্ড আছে দূরে লেগে মঞ্চে ভূমিষ্ঠ মাননীয় উপাচার্য, বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা যারা মঞ্চে রয়েছেন এবং সামনে রয়েছেন, অবস্থিত ছাত্রছাত্রীরা যারা এই খেলার তারাই মূল হোতা এবং শিক্ষাকর্মী যারা এই খেলাকে সার্থক করার জন্য রয়েছেন এবং কাজ করে চলেছেন বলতে জানেন। এই মেলাটা বাৎসরিক অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানটা আমাদের প্রতি বছর হয় এবং এর একটা মহৎ উদ্দেশ্য আছে।
সুতরাং ছাত্রছাত্রীদের দ্বারা আয়োজিত একটা মেলা, ছাত্রছাত্রীদের জন্য এই মেলা। সুতরাং এখানে যারা যে ধরনের কাজকর্ম প্রদর্শিত হয় সেটা তাদের মূলত তাদের বিভাগে পড়ে থাকা জিনিসপত্র তারা নতুন করে নতুন আঙ্গিকে প্রদর্শনের ব্যবস্থা করে এবং প্রত্যেকটার একটি তার যে গুণগত মান এবং তাদের আর্টিস্টিক ভ্যালু সেটা মানের হয়। এবং এই মেলা কোনো অংশে যেটা আমাদের শিল্প মেলার থেকে কম নয়। সুতরাং আগামী এই ধরনের মেলা থেকে আমার বিশেষভাবে আগ্রহ ছিল প্রথম থেকে। আমি আগ্রহ দেখতাম যে তারা কীভাবে চেষ্টা করে এই মেলাকে যে প্রদর্শনীতে যে জিনিসপত্রগুলো তারা দেখাচ্ছে তাদের গুণগত মান এত ভালো। সুতরাং এটা ছাত্রছাত্রীদের মধ্যে আপাতত দেখতে পাচ্ছি বেশিরভাগই ছাত্রছাত্রীরা এখানে রয়েছেন, প্রাক্তন এবং বর্তমান। আগামী দিনে এই মেলা আরও জনপ্রিয় হয়ে উঠুক এবং বিশ্ববিদ্যালয় সর্বতভাবে সাহায্য করবে এবং আগামী দিন আশা করব যে এই মেলার আয়তনও বৃদ্ধি পাবে এবং যাতে এই মেলা সঠিকভাবে ছাত্রদের দ্বারা ছাত্রদের জন্য হতে পারে এবং এই মেলার থেকে যে অর্থ আমরা পাই সেটা আমাদের ছাত্রদের সাথেই ছাত্রদের প্রয়োজনে আমরা ব্যবহার করি। সুতরাং এই মেলা আগামী দিনে আরও ভালোভাবে হোক এবং এই মেলা আগামী দিন সার্থক হয়ে উঠুক এই কামনা করে সবাইকে নমস্কার, ধন্যবাদ জানিয়ে। অসংখ্য ধন্যবাদ স্যার। এবারে আমাদের মধ্যে আজকে উপস্থিত বিশিষ্ট নৃত্যশিল্পী ও সোশ্যাল রিফর্মার মাননীয়া শ্রীমতী অলকানন্দা রায় মহাশয়াকে অনুরোধ করছি দু চার কথা বলার জন্য। আর একটু দাঁড়াও। Hello. My deep respect to the Honorable Vice Chancellor of the University and all other guests, and rather they are the hosts of today, students, teachers, and all those who are present here today to make this a grand success. When I was coming in, I just looked around and I saw how aesthetically they have made everything, including those drums there. And I'm learning so much from here myself, so that I can apply it in my house or my surroundings. All I will say is that any art form should be useful to others. Don't just do it for yourself. That I can see already that the proceeds will go towards the benefit of other students who need help, and that's what the stage should be. Just doing things for yourself is no fun. Just dancing for yourself is no fun. If it touches lives, I think that will make any artist in any form more complete. Thank you so much for inviting me. অসংখ্য ধন্যবাদ ম্যাম। এবার বিশিষ্ট শিল্পী সুব্রত গঙ্গোপাধ্যায় মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি। ভাত খেয়েছি, কিছু দেয়নি। ক্যান্টিনে শুভ দুপুর, প্রায় বিকেলের দিকেই এসে গেছি আমরা। আজকে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে অবন মেলায় যে এই রৌদ্র ছায়ার মধ্যে এবং এত সুন্দর একটা পরিবেশ, তার মধ্যে আমরা আমার সঙ্গে যারা মঞ্চে উপস্থিত আছেন বিশিষ্ট মানুষজন, তাদের আমি শ্রদ্ধা জানাই। অলকানন্দজি, রুদ্রকমলবাবু এবং সুনীল মৈত্র মহাশয় এবং আদিত্যবাবুকে আমার আন্তরিক শ্রদ্ধা জানাই। তো আজকে এইখানে এখন অনেকগুলো আর্ট মেলা হচ্ছে, চতুর্দিকেই হচ্ছে, কিন্তু আজকের এই পরিবেশটা কিন্তু আমাকে
একদম মোহিত করেছে। কারণ হচ্ছে আমি এত সুন্দর সুন্দর সব হাতের কাজ দেখছি, যেগুলো নতুন প্রজন্মের যারা শিল্পী তারা তাদের মতো করে তাদের ভাবনাগুলোকে তুলে ধরেছে এবং ভীষণ স্কিলফুল কাজ, যেগুলো সত্যি সবাইকে মুগ্ধ করছে। এবং আমরা সবাই বেশ একটা উৎসবের মধ্যে এসে এই ছবিগুলো, ওদের যে ক্রাফট ওয়ার্ক, গ্রাফিক, ছবি আঁকা সবই বা স্কাল্পচার যে মডেলিং করছে, কি সুন্দর ইনস্ট্যান্ট একদম করে দেখিয়ে দিচ্ছে সবাইকে যে একটা মডেলিং কত তাড়াতাড়ি করা যায়, একটা মুখকে কীভাবে প্রকাশ করে দেওয়া যায় একটা মাটি ঘেটে। তো সেইটা কিন্তু দেখার মতো। এবং এগুলো আমরা যখন আর্ট কলেজে পড়তাম এগুলো খুব এনজয় করতাম, নিজেরা কাজ করে শিখতামও অনেক কিছু। এবং নতুন ছেলেপুলেদের কাছেও কিন্তু আমরা অনেক কিছু শিখছি, জানছি। ওরা টেকনিক্যালি এত স্ট্রং যে সবাই কিন্তু বেশ নিজে নিজে লড়াই করছে এবং প্রত্যেকে একটা নিজের দিক মানে তৈরি করার চেষ্টা করছে, নিজের একটা রাস্তা তৈরি করার চেষ্টা করছে, যেটা কিন্তু খুব বড় কাজ। এবং এই মানে আমাকে এগোতে হবে এই কথাটা মাথায় রেখেই কিন্তু এদের কাজটা করে যায় এরা। এবং আমরাও যেভাবে করেছি, চেষ্টা করেছি, কারণ আমরা থেমে গেলে আর কিছু করতে পারবো না। তো এদের সবসময় এরা যেন না থামে, যা কাজ করছে সেটাকে একদম সবার কাছে তুলে ধরুক এবং ভীষণ মনোমুগ্ধকর কাজ করুক বা নিজস্ব স্টাইল ওয়ার্ক করুক। এটাই এখন আমরা ভীষণভাবে দেখছি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে। এবং এখন যেহেতু ইন্টারনেট হয়ে গেছে অনেক সুবিধেও রয়েছে, যে অনেক কিছু এরা হাত মানে একদম ফোন খুলে দেখতে পাচ্ছে এবং ফোনের মধ্যে অনেক কিছু আমরাও দেখি। আমাদের যেরকম আমাদের বই দেখে পড়তে হতো বা বই দেখে ছবি দেখতাম লাইব্রেরিতে গিয়ে, এখন এটা অনেক সুবিধে করে দিয়েছে, যেটা এদের পক্ষে অনেক আমাদের সকলের পক্ষে একটা সুবিধাজনক বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো এর সঙ্গে আমাদের শিল্পকলা, নৃত্যকলা, সঙ্গীত সব কিছু কিন্তু একবারে মিলিয়ে মিশিয়ে একটা বিরাট উৎসব। সেটাকে আমরা সবাই ভীষণ গভীরভাবে অনুধাবন করছি যে এত ভালো কাজ, এত ভালো পরিবেশ, যেটা আজকে যেই অবন মেলা, সেটা আমাকে ভীষণভাবে এবং যারা এখানে এসেছেন সবাই খুব আনন্দিত এবং উৎফুল্ল হয়ে আছেন। সকলকে আমার আন্তরিক এবং অন্তহীন শুভেচ্ছা, ভালোবাসা এবং শুভানন্দ জানাই। নমস্কার, ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ স্যার। এরপর সর্বশেষে আমাদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহাশয়কে আমাদের মেলার ব্যাপারে দু চার কথা বলার জন্য অনুরোধ করছি। শুভ অপরাহ্ন। মঞ্চে উপস্থিত শিল্পিকা অলোকানন্দ রায়, তিনি শিল্পী ও সমাজসেবী। তাকে আমি আমার সশ্রদ্ধ বন্ধু শ্রী সুব্রত গঙ্গোপাধ্যায়, আর্ট কলেজের ছাত্র এবং আমার সহকর্মী শ্রী সুধীর মৈত্র, বিশ্ববিদ্যালয়ের এবং কলা অনুষদের প্রধান শ্রীমতী কলা, আমার অন্যান্য সহকর্মী শিক্ষকবৃন্দ, আধিকারিকবৃন্দ এবং আমার সন্তান সমস্যা, ছবি আঁকেন, ছবি লেখেন অমল ঠাকুর, গল্প আঁকেন অমল ঠাকুর। দুর্ভাগ্যটা এই
তার যেটা রিয়েল গ্যালারি সেটা কিন্তু অবস্থিত দক্ষিণের বারান্দা বেশি। আমি যখন আমার পৈতৃক বাড়ি থেকে বেরিয়ে নিজের বাড়িতে এসেছিলাম, মোহনলাল গঙ্গোপাধ্যায় দক্ষিণের বারান্দা পড়তে পড়তে চোখে জল। এটা দুর্ভাগ্য যে আমরা আমাদের সংস্কৃতিগুলোকে রেখেছি। আমি শুধু এইটুকু বলছি, আমরা যে পড়াশুনো করেছি তাতে 1 ঘন্টা ক্লাস করেছি, অল্প কিছু বুঝেছি, অধিকাংশটাই মুখস্থ করেছি, পরীক্ষার খাতায় লিখেছি, কিছু নম্বর পেয়েছি পাস। কিন্তু কলা অনুসারে যেটা অসুবিধা সেটা হচ্ছে এরা পরীক্ষায় প্রথম হতে পারে থিওরি, কিন্তু ডিসপেন্সেশনে যদি ভালো না হয় তাহলে এই পরীক্ষায় প্রথম হওয়ার সম্ভব। ফলে কি আমি ডিসপেন্সেশন বা আমার কাজটা দেখাবার জন্য মাঝে মাঝে একটা জায়গা দাও। অবন মেলা একটা নিশ্চয়ই একটা বিশিষ্ট জায়গা, যেখানে এরা এসে নিজেদের জিনিসগুলো দেখাচ্ছে, নিজেদেরকে ডিসপ্লে করছে। কটা বিক্রি হলো না হলো সেটা খুব বড় কথা, কিন্তু দেখাচ্ছে, মানুষে অ্যাপ্রিসিয়েট করছে। এবং যদি যারা এক্সপার্ট তারা যদি এসে একটা ওদের ভুল ধরিয়ে দেয়, সেটা ওদের পরবর্তী জীবনে কাজ। আমাদের জীবনের তো শেখা আরম্ভ হয় ইউনিভার্সিটি থেকে বেরোনোর পরে। এই ছেলেমেয়েগুলোকে আমি আন্তরিক শুভকামনা জানাই, একটা ভালো একটা অনুষ্ঠানে তারা নিজেদের কাজগুলো নিয়ে এসছেন। এই জন্য কলা অনুষ্ঠানের সমস্ত শিক্ষককে আমি ধন্যবাদ জানাই। কলা থেকে আদিত্যবাবুকে, পরাগ রায়কে, রঞ্জিত চন্দ্রকে এবং সবাইকে আমি ধন্যবাদ জানাই যে তারা আজকে একটা ভালো কাজ করছে। এই ধরনের জেন্ডার ফেসিলিটি দোলন চাপা গঙ্গোপাধ্যায় জেন্ডার ফেসিলিটি, যাই হোক এরা সবাই মিলে যেটা করছেন আমার বড্ড ভালো লাগছে, খুব ভালো লাগছে। এই মানে দেখুন, আমি তো একটা বয়স হলো, এই ছাত্রছাত্রীরা আমার সন্তানের কেউ অনেক তাদের উৎসাহ দেখে নিজেও উৎসাহিত লাগছে, বড় ভালো লাগছে। আমি পরমাত্মার কাছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করি এরা প্রত্যেকে যেন প্রতিষ্ঠিত হয়, আর রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির যে ধ্বজা সেটা অনেক কিছু করে তুলে ধরে। ওদের মাধ্যমেই তো আমরা বেঁচে থাকবো। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ স্যার। এখন মঞ্চে আসেন সকল বিশিষ্টজনদের অনুরোধ করছি সমবেতভাবে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আমাদের এই অবন মেলার শুভ উদ্বোধন করার জন্য। ঠোঁটটা একটু স্প্রেড করবে না, ওপরের লিপটা, আপার লিপটা, হ্যাঁ এটা একটু মানে হালকা ফার্স্টে যেটা ছিল ওইটা একদম অ্যাকুরেট ছিল। বস চলে গেলে আবার হয়ে গেছে। হ্যাঁ, প্রথমটা খুব সুন্দর ছিল, ফার্স্টে যেটা হলো না ডিপ কালারটা দিয়ে, ওই ডিপ কালারটা দিয়ে ডিপ, হ্যাঁ
অন্যরকম হয়ে গেল কেমন ঠোঁটটা পুরো। লাইট পিঙ্ক যেটা ছিল না হালকা কালারটা। অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। আপনাদেরকে অনুরোধ করছি নিজ নিজ আসন গ্রহণের জন্য। প্রবলেমটা হচ্ছে কিসে? লাইট বারবার করে চেঞ্জ হচ্ছে তো। হ্যাঁ বাড়ছে। এবার ধন্যবাদ জ্ঞাপনের জন্য মঞ্চে দু চার কথা বলার জন্য অনুরোধ করছি প্রফেসর রজত সেন মহাশয়কে। হ্যালো, মঞ্চে উপবিষ্ট সুধীজন, আগে প্রথমেই আমি ধন্যবাদ জানাই আমাদের উপাচার্য শ্রী শুভ্রকমল মহাশয়কে। তারপরে আমি ধন্যবাদ জানাই বিশিষ্ট চিত্রশিল্পী শ্রী সুব্রত গঙ্গোপাধ্যায়কে এবং নৃত্যশিল্পী শ্রী অলকানন্দা রায়কে এবং আমাদের দৃশ্যকলা অনুষ্ঠানের টিম পলা সেনগুপ্তকে। এছাড়াও আমাদের সমস্ত ছাত্র বন্ধুরা যাদের অক্লান্ত পরিশ্রমে এই অবনমেলা সম্ভব হয়েছে এবং আমাদের বৃত্ত বিভাগকে যাদের সাহায্য না থাকলে এই অবনমেলা করাই হয়তো সম্ভব হতো না, এবং সিকিউরিটি ডিপার্টমেন্টকে যারা আমাদের পারমিশন দিয়ে এখানে অবনমেলা করার সুযোগ করে দিয়েছে। আমি আমাদের বিশ্বকলা অনুষদের পক্ষ থেকে তাদের সবাইকে বুক ভরা ভালোবাসা এবং থ্যাঙ্কস জানাই। শিক্ষক, শিক্ষককর্মী এবং সবাইকে, আমাদের রবীন্দ্রভারতী ফ্যামিলি, এক্সটেন্ডেড ফ্যামিলি সমস্ত সদস্যকে আমি ধন্যবাদ জানাই। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা আমাদের উদ্বোধনী অনুষ্ঠানের একদম শেষে এসে গেছি ও আপনাদের অনুরোধ করছি মেলাটি ঘুরে দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ দেখে নিই। একদম কি চেঞ্জ হয়ে গেছে? হ্যাঁ মানে অন্য কারোর মতো হয়ে গেছে। মানে প্রথমটা ঠিক ছিল, চোখ টোকগুলো একদম ঠিক ছিল, মানে ঠোঁটের যে কার্ভটাও যেরকম উপরটা পাতলা ঠোঁট না, একটু মোটা হয়ে গেছে ঠোঁটটা। একটু লাইটটা সরে গিয়ে লাইট চেঞ্জ করতে যাই এবারে পুরোটা ঘেটে যাবে। হ্যাঁ কি আমি এটাকে আরেকটু যদি চেঞ্জ করতে যাই মুখটা পুরোটা এবার ঘেটে যাবে। বারবার করে লাইট তো এদিক ওদিক হচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে ঠোঁটটা তো এইভাবে নেমেছে, ওরটা তো হালকা মানে এরকম স্ট্রেট, এই জিনিসটা এই জায়গাটাই একটু ডিফার হয়ে গেছে। এই যে এই জিনিসটা
আছে, মানে ঠোঁটের যে শেপটা না, প্রথম যেটা ছিল সেটা উপরে যে ডিপ কালারটা দিয়ে এই কার্ভ দুটো করলেই না চেঞ্জ হয়ে গেল হালকা।